সুপ্রিয় শিক্ষক মন্ডলী, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি অত্যন্ত শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটি হলো এবারের যে সাব ক্লাস্টারের বিষয়ে নির্ধারণ করা হয়েছে জাতীয়ভাবে, সেটি হলো কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম তৈরি করা হয়েছে। সেটি আসলে কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেখানে শিক্ষকদের কিভাবে লাভবান হবে, এটি আসলে আমাদের কি করতে হবে, সাব ক্লাস্টার প্রশিক্ষণে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, আহ, এবং অনলাইনে যে এই সফটওয়্যারে আসলে আপনারা কিভাবে প্রবেশ করবেন, কিভাবে চাঁদাটা জমা দিবেন অনলাইনের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং বা বিভিন্ন ব্যাংকিং এর মাধ্যমে, সেটি আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। আপনারা যারা ভিডিওতে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাতে করে আপনারা এই বিষয়টি সম্পর্কে সুন্দরভাবে ধারণা লাভ করবেন। প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আপনারা অনেকেই জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সাব ক্লাস্টার প্রশিক্ষণ দীর্ঘ অনেক দিন বন্ধ থাকার পর কিছুদিন আগে চালু হয়েছে, এবার দ্বিতীয় পর্যায়ে। সেটিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটি এখন হচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট। তো আমি এখন সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি আপনাদের দেখাবো যে আসলে আহ, এটিতে আপনারা আসলে কিভাবে সফটওয়্যারে প্রবেশ করবেন। প্রবেশ করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে আপনার গুগলে সার্চ করতে হবে TWPMS.DPE.gov.bd। এটি সার্চ লেখার পরে আপনার ইন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পরপরই আপনাদের সামনে আহ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কল্যাণ ট্রাস্ট এর যে ওয়েবসাইটটি সেটি আপনাদের মাঝে চলে আসবে। এখানে দেখেন চলে আসছে। আমার লগ ইন করা ছিল, আমি লগ আউট করে দিচ্ছি, তাহলে আপনাদের প্রথম থেকেই দেখতে পাবেন আপনারা। এরকম অপশন আপনাদের মাঝে আসবে। এখানে আসার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন কল ট্রাস্টি বোর্ড, গ্যাজেট, এগুলো আমরা দেখতে পাবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশন একটা আছে, সেখান থেকে লগ ইন করতে পারবেন। এখানে শিক্ষক কতগুলো যুক্ত হয়েছে, 3,82,747। এখানে গেজেট যেটি প্রকাশ হয়েছিল সেটি যদি আপনারা দেখতে চান, সেটি আপনারা গেজেটে ক্লিক করলে সেখানে ডাউনলোড করতে পারবেন। সেখানে দেখেন 2023 সালে 18ই সেপ্টেম্বর এই গেজেটটি জারি হয়েছিল, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স। সেটি, এই গ্যাজেটটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে বিস্তারিত বিষয়ে জানতে পারবেন, এখানে গ্যাজেটটা দেখে, গ্যাজেটটা পড়ে আপনি দেখে নিতে পারবেন। গ্যাজেটটা পড়তে গেলে আসলে আমার অনেক সময় লাগবে, অত সুতরাং আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না। পাশাপাশি আপনারা যদি চান ট্রাস্টি বোর্ড, ট্রাস্টি বোর্ডে ক্লিক করলে আছে, ট্রাস্টি বোর্ডে আসলে কারা কারা আছেন, চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে সবগুলোই আপনারা তাদের নাম এবং ঠিকানা সহ দেখতে পাবেন। এটি অনুমোদন হয়েছে 30/1/2024 তারিখে মহাপরিচালক মহোদয় করেছেন অনুমোদন। এভাবে আপনারা যদি এই কল্যাণ ট্রাস্ট সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনারা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে জানতে পারবেন। তবে এখনো আপনারা অনেকেরই প্রশ্ন আছে যে আসলে আমরা কিভাবে লগ ইন হতে পারবো, সে বিষয়ে আমি এবার যাচ্ছি। এই যে এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার ডান দিকে উপরের দিকে কোণায় লেখা আছে লগ ইন। এই লগ ইনে ক্লিক করবেন। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এক্ষেত্রে আপনার মোবাইল নম্বর এখানে ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে হবে। আমি আমার মোবাইল নম্বরটি এখানে দিলাম। মোবাইল নম্বর দেওয়ার পরে এখন অনেকেরই প্রশ্ন আছে যে পাসওয়ার্ডটা কি হবে। পাসওয়ার্ডটা বর্তমানে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে, DPE@123। যেহেতু সার্ভারটি বর্তমানে কিন্তু পরীক্ষামূলক চালু আছে এখনো, মেইন সার্ভার এখনো চালু হয়নি, লাইভ সার্ভার এখনো চালু হয়নি। পরীক্ষামূলক, আপনারা পরীক্ষামূলক এখানে ঢুকে দেখতে পারেন লগ ইন করে।
আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নাম দেখাচ্ছে, স্কুলের নাম দেখাচ্ছে এবং ইমেল দেখাচ্ছে আপনার। এখানে জয়নিং ডেট লেখা যাচ্ছে 1/1/2010। আসলে আমার জয়নিং ডেট 1/1/2010 নয়, এটি একটি পরীক্ষামূলক সফটওয়্যার এখন চালু হয়েছে। পরবর্তীতে লাইভ সার্ভার যখন চালু হবে তখন আপনাদের অরিজিনাল যে জন্ম তারিখ, যোগদানের তারিখ এবং কত বছরের ডিউ আছে সেগুলো দেখা যায়, লাস্ট 3 ইয়ার্স ডিউ সেটা দেখাচ্ছে। এখন আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেটি এখন দেখাচ্ছে। কন্ট্রিবিউশন প্রদান করুন, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে 2023 সালে আপনারা পরিমাণ আছে 2 টাকা। আসলে এটা পরীক্ষামূলক সার্ভার, এখানে 2 টাকা হবে না। পরবর্তীতে যখন লাইভ সার্ভার আসবে তখন কিন্তু সেখানে 200 টাকা সেটি কিন্তু আসবে। সেটি কিন্তু পে করতে হবে অনলাইনের মাধ্যমে। এরপরে আমরা যদি পেমেন্ট করতে চাই এখানে সাবমিটে ক্লিক করব। টাকাটি অনলাইনের মাধ্যমে আমরা পেমেন্ট করব। সাবমিটে ক্লিক করার পরে সরাসরি এটি নিয়ে যাবে সোনালী ব্যাংক পিএলসির আপনার মাধ্যমে, সেখানে গেটওয়ের মাধ্যমে, সেখান দিয়ে আপনারা সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে সেটিও আপনারা পেমেন্ট করতে পারেন টাকাটি। এছাড়াও আপনারা অন্য ভাবে পেমেন্ট করতে পারেন, যেমন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারেন, ই ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারেন, কার্ড থেকে পেমেন্ট করতে পারেন, যেমন ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, নেক্সাস, এগুলো থেকেও এই টাকাটি পেমেন্ট করতে পারেন। এছাড়াও আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন, যেমন নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফোন, টেপ, ওয়ালেট এবং মেঘনা পে, এইগুলোর মাধ্যমে আরো রয়েছে টেলিক্যাশ, ইসলামী ব্যাংক, ইসলামী ওয়ালেট, এর মাধ্যমেও কিন্তু আপনারা এই আহ, অনুমোদন এই ইয়াটি চাঁদাটি পেমেন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপরে আপনার ইন্টারনেট ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু এটা পেমেন্ট করতে পারবেন, যেমন এমটিবি, সাউথ সাউথ ইস্ট ব্যাংক, মেঘনা, সিটি টাচ, এর মাধ্যমে আপনারা কিন্তু এটি পেমেন্ট করতে পারবেন। তবে সবচেয়ে সহজ সবার জন্য যেটি প্রয়োজন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা পেমেন্ট করে থাকেন, তাই এটি আপনাদের জন্য সবার জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে আপনারা যদি বিকাশ সিলেক্ট করেন, আপনি বিকাশ সিলেক্ট করার পরই এখানে দেখেন আপনার মেইন অ্যামাউন্ট 2 টাকা, অর্থাৎ পরবর্তীতে সেটি হয়তো 200 টাকাতে আসবে। বর্তমানে যেটি পরীক্ষামূলক চলছে, এখানে প্রসেসিং ফি যত আসে, এবার যে অপারেটর হিসেবে মোবাইল ব্যাংকিং তারা যে প্রসেসিং ফি সেটি কিন্তু সেখানে আসবে এবং টোটাল অ্যামাউন্ট এখানে আসবে। তারপরে আপনারা যদি পেমেন্ট করতে চান এখানে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পরই আপনারা দেখতে পাবেন যে সরাসরি আপনাদের বিকাশ মোবাইল নম্বর চাইবে। আপনি যে বিকাশ মোবাইল নম্বর দিয়ে পেমেন্ট করতে চান সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে প্রবেশ করতে হবে। যেমন আমি যদি আমার মোবাইল নম্বরটি এখানে দিয়ে থাকি, তারপরে আপনার দেখেন যে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরই আমি কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে ইন্টার ভেরিফিকেশন কোড সেন্ট, অর্থাৎ আমার এই মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড একটা সেন্ট করা হয়েছে 6 ডিজিটের। সেটি যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। আহ, আমি সেটিও দেখাচ্ছি আপনাদের। যেহেতু এটা লাইভ সার্ভার নয়, সুতরাং এই পেমেন্টটি আসলে এখনো কার্যকর হবে না। পরবর্তীতে যখন লাইভ সার্ভার চালু হবে তখন কিন্তু চাঁদাটি সেভাবে দেওয়া যাবে। তো আমি এখানে দেখা যাচ্ছে যে নির্ধারিত সময় আছে, সেই সময়ের মধ্যেই আপনাকে কিন্তু এটা কোডটা দিতে হবে। কোডটা যদি না দিতে পারেন তাহলে আপনি রিসেট সেন্ড কোডে ক্লিক করবেন, তখন আবার আপনার ফোনে কিন্তু কোডটি চলে যাবে। তখন আপনার এই সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে এই কোডটি আপনাকে এখানে প্রবেশ করাতে হবে। তো আমি এবার আপনাদেরকে কোডটি প্রবেশ করিয়ে দেখাবো। আহ, এই নেন, আমি কোডটি আপনাকে আহ, এখানে দিয়ে দিলাম। এখানে কনফার্ম ক্লিক করলাম। কনফার্ম ক্লিক করার পরই আপনাদের বিকাশ পিন নম্বর যদি আহ, দিয়ে থাকে, দেওয়ার পরে কিন্তু কনফার্ম করতে হবে। কনফার্ম করলে দেখেন যে ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আপনার আহ, টাকাটি আসলে কি হয়েছে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। দেখেন আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনারা যদি পেমেন্টের রিপোর্ট আপনারা দেখতে পাবেন, এই দেখেন আমার 2023 সালে 2 টাকা সাকসেস হয়েছে। আমরা রিসিপ্ট যদি দেখতে চাই, আপনার রিসিপ্টটি আমরা এখানে ক্লিক করলে রিসিপ্টে ডাউনলোড করতে পারবো। দেখেন সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে এটা টাকাটি পেইড করা হয়েছে। এটার নাম, আমার মোবাইল নম্বর দেওয়া আছে, কয়েক টাকা, 2 টাকা আহ এটা কিন্তু পেইড হয়ে গেছে। সুতরাং আমরা এভাবে করে
আসলে এই শোনা আমাদের শিক্ষক কল্যাণ ট্রাস্টের যে চাঁদাটি সেটি অনলাইনের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। তো আমি আশা করব যে আপনারা আসলে বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরও যদি আরো কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এটি আমি আবারও বলছি, এটি লাইভ সার্ভার নয়, এটি পরীক্ষামূলক। পরবর্তীতে লাইভ সার্ভার যখন চালু হবে তখন আপনাদের আলাদা নিজস্ব ইউজার আইডি তো ঠিকই থাকবে, পাসওয়ার্ডটি আপনারা নিজের মতো তৈরি করে নিতে হবে। আহ তো সে পর্যন্তই। তখন আপনারা যদি সেভাবে দিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সহজেই এই চাঁদাটি অনলাইনের মাধ্যমে দিতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।